আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রায় সবার জীবনের সাথে জড়িত। সেটা হলো সোশ্যাল মিডিয়ায় গীবত ও সময়ের অপচয়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা অনেক অনুমান থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কিছু অনুমান গুনাহ। তোমরা একে অপরের গুপ্ত কথা অনুসন্ধান করো না এবং তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের মাংস খেতে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু। সূরা আল হুজরাত ৪৯-১২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত কি জানো? তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যার সে শুনলে অপছন্দ করবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, যদি সেই ত্রুটি সত্যিই থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তা সত্য হয় তবে সেটাই গীবত, আর যদি মিথ্যা হয় তবে তা হলো অপবাদ। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2589। সোশ্যাল মিডিয়ায় সময় অপচয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি নিয়ামতের মধ্যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সুস্থতা এবং অবসর সময়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6412। আজ আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিই। অপ্রয়োজনীয় ভিডিও, বিতর্ক আর অন্যের গীবতে সময় নষ্ট করি। অথচ সেই সময় কোরআন তিলাওয়াত, জ্ঞান অর্জন বা পরিবারের খেদমতে ব্যবহার করা যেত। আজকের শিক্ষা: ১. সোশ্যাল মিডিয়ায় গীবত, অপবাদ বা অশ্লীল কন্টেন্ট শেয়ার করা শুধু সময় অপচয় নয়, বরং সরাসরি গুনাহ। ২. প্রতিটি লাইক, কমেন্ট বা শেয়ারই হতে পারে আমলনামায় সওয়াব অথবা গুনাহ। ৩. সময় হলো নিয়ামত, আর যে নিয়ামতের হিসাব কিয়ামতে দিতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করো হালাল উদ্দেশ্যে। ইসলামী জ্ঞান অর্জন, কল্যাণ প্রচার, দাওয়া ও সৎ কাজে সহযোগিতা। গীবত, তর্ক বিতর্ক আর অপ্রয়োজনীয় স্ক্রোলিং দিয়ে সময় নষ্ট করো না। ভাই ও বোনেরা, সোশ্যাল মিডিয়া আমাদের জন্য জান্নাতের সওয়াবের দরজাও হতে পারে, আবার গুনাহের গর্তও হতে পারে। পছন্দ আমাদের হাতে। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার করতে এবং গীবত থেকে দূরে থাকতে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।